আসসালামু আলাইকুম। শেরিন ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের নিজেদের পুকুরের মাছ ধরে সেটা হচ্ছে তাজা মাছ কিভাবে রান্না করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা বেসিক্যালি হচ্ছে যারা শহরে থাকি তারা তো হচ্ছে গ্রামের পরিবেশ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি না। এই যান্ত্রিক শহরে থেকে আমাদের সব কিছুই কেন যেন মানে যান্ত্রিকের মতোই হয়ে যাচ্ছে। তো বুক ভরে নিঃশ্বাস নিতে হলে আমাদেরকে এই গ্রামেই আসতে হবে। তো দেখেন আমাদের এই যে হচ্ছে এটা পুকুর, এই পুকুরের মাছ ধরেই হচ্ছে আজকে আমরা সবাই মিলে বাড়িতে আমরা যারা আছি সবাই মিলে আমরা এটা রান্না করে খাবো। কিভাবে হচ্ছে আমরা রান্না করে খাবো বা কী মাছ পাওয়া যায় পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন যে মাছ আমরা পুকুর থেকে ধরেছি, একেবারে দেশি কই, ছোট ছোট মাছ। আবার হচ্ছে এই যে এগুলো হচ্ছে রুই মাছ, কিছু আছে হচ্ছে এটা সিলভার কাপ মাছ, যেগুলো একেবারে পিওর দেশি। আহ, আসলে যেটা বলতে গেলে যে অনেক টাকা খরচ করে হয়তো বা আমরা মাছ কিনতে পারবো, কিন্তু এরকম দেশি মাছ নিজেদের পুকুরের যে ধরে তাজা তাজা খাওয়ার যে মজাটা, এটা আসলে টাকা দিয়ে যেটা পরিমাপ করা যায় না। তো দেখতে থাকুন আমাদের সাথে আসলে মাছগুলো দিয়ে আমরা কী করতে যাচ্ছি, কী ধরনের তরকারি আমরা রান্না করব, সব কিছু আপনাদেরকে আমরা দেখাবো। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পুকুরে মাছ ধরে আমরা কি করব সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছু মাছ হচ্ছে ভাজি করেছি। আর আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে যে কিছু মাছ দিয়ে হচ্ছে আমরা তরকারি রান্না করেছি। তো এটা নর্মালি মাছ হচ্ছে পুকুরের, কিন্তু যে তরকারিটা দিয়ে আমরা রান্না করেছি সেটা হচ্ছে আমাদের নিজেদের গাছেরই হচ্ছে ধুন্দুল দিয়ে এটা রান্না করা হয়েছে। তো নরমালি হচ্ছে জিনিসটা খেতে খুবই সুস্বাদু, কারণ হচ্ছে পুকুরের তাজা মাছ সাথে হচ্ছে যে নিজেদের গাছের যেই হচ্ছে এই ধুন্দুলটা, তো এটা দিয়ে দুটার কম্বিনেশনটা সত্যি আসলে খুবই চমৎকার, খেতেও খুব মজা। আমি একটা আমাদের যে ভাজি মাছটা করেছি এখান থেকে একটু খেয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে বা বলছি যে এটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। ওয়াও! অনেক মজা। আসলে সত্যি কথা বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে, হয়তোবা আমরা অনেক টাকা খরচ করে অনেক বড় রেস্টুরেন্টে এর থেকেও অনেক বড়, বড় মাছ খেতে পারবো। কিন্তু এই যে তাজা যে মাছটা বা নিজেদের পুকুরের যে মাছ, এই মাছটা যে কতটা সুস্বাদু শুধুমাত্র গ্রামে আসলে আপনারা এটা বুঝতে পারবেন। নিজেদের হচ্ছে যদি পুকুর থাকে একটু ধরে খেয়ে আপনারা এটা দেখবেন যে কতটা সুস্বাদু হয়েছে। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।